হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ার নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এটা হচ্ছে তিতাস প্রকাশনীর এই বইটার তোমাদের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 7, জাস্ট 7-এর ম্যাট্রিক্স ইনভার্স। এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সাম্পল অন এটা সলভ করে দিব। সো আশা করি প্রো ক্লাসটা তোমরা দেখো। এখানে কি বলছে যে ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স ইউজিং দ্য গাউস এলিমিনেশন অফ মেথড, মানে গাউস এলিমিনেশন মেথডের মাধ্যমে আমার এই যে ম্যাট্রিক্সগুলো আছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ক্লিয়ার? ইনভার্স মানে আমরা কি জানি যে এ ইনভার্স মানে এর পাওয়ার -1, তাহলে এইগুলা ব্যবহার করে আমাকে ইনভার্স ফাংশন নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমি 1 নম্বর সলভ করে দিচ্ছি। সো লক্ষ্য করো, এখন এখানে কথা হচ্ছে কি যে ইনভার্স ফাংশন যখন আমরা নির্ণয় করব, যে কোনো একটা ম্যাট্রিক্সের তোমার মান থাকবে, বুঝতে পেরেছো? জাস্ট যদি এ একটা ম্যাট্রিক্সের মান থাকলো, এখানে বি থাকতে পারে, সি থাকতে পারে, এটা এই যে এই একটা অ্যারো, এটা যা ভাগও বলতে পারো বা জাস্ট একটা দাগ, এটারে আই কিউব। এই যে আই কিউব দ্বারা আমরা কি জানি, এটা হচ্ছে অভেদক, তাই না? যদি ম্যাট্রিক্সটা 3 ক্রমের থাকে তাহলে অভেদক কি হবে? 1 0 0 0 1 0 0 0 1। আর যদি এটা 2 ক্রমের ম্যাট্রিক্স থাকে তাহলে জাস্ট দুইটা 0 1 1 0। জাস্ট এইভাবে এটা নির্ভর করবে এ ম্যাট্রিক্সের উপর, এটা কত ক্রমের আছে সেটার উপর। ক্লিয়ার? তাহলে এখন আমার এখানকার এই যে আই নাম্বারে দেখো তো, এটা 3 গুণ 3 ক্রমের একটা ম্যাট্রিক্স না? তাহলে এখানে অবশ্যই আই এর মানটা কি হবে? 3 ক্রমের। দেখো এখানে a/i3 মানে ওই যে অভেদক যে চিহ্নটা। তাহলে এখন এখানে এর মানগুলো এখানে লিখে নিব, আয়ের মানগুলো এখানে লিখে নেব। এখন এখানে কথা হচ্ছে কি, তোমার এই এই অঙ্কগুলার মূলত এখানকার এই যে মানগুলো আছে না, এখানকার আমাকে এটা 1 বানাইতে হবে। এইটা হচ্ছে এটা এপাশে যা থাকে থাকুক। জাস্ট দেখো আমি তোমাদের একটু বলি, লাস্ট শেষের লাইনটা যদি চলে আসো, আমরা এখানে অভেদক তো এটাই দেখছিলাম। আমার মূলত উদ্দেশ্য থাকবে কি এই সাইডে অভেদকটা বানানোর, বুঝতে পেরেছ? মানে এই সাইডে অভেদক, এখানে রো আছে কলাম আছে। রো আছে কয়টা? 1 2 3টা, কলাম আছে 3টা, আর এই সাইডে কলাম 3টা, রো 3টা। ক্লিয়ার? তাহলে এই যে অভেদক এরকম আকার আমার এই সাইডে বানাতে হবে, বানালে আমার অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে মূলত উদ্দেশ্য থাকবে আমাকে এই আকার এই সাইডে বানানো। ক্লিয়ার? এখন দেখো এই আকারে এই সাইডে বানাইতে গেলে এখানে 3 আছে, 3 জায়গায় কী বানাতে হবে? 1 বানাইতে হবে। তারপরে হচ্ছে এখানে 0 বানাতে হবে, এখানে 1 বানাতে হবে, এখানে 0 বানাতে হবে, এখানে 1 বানাতে হবে, এখানে 0 বানাতে হবে, এখানেও 0 তো আছে অলরেডি, এটা 0 বানাইতে হবে, এটা তো 1ই আছে। তার মানে আমাকে এই যে দুইটা রো আছে, এই দুইটা রো নিয়ে আমাকে কাজ করতে হবে প্রধানত। এখন দেখো প্রথম ম্যাট্রিক্সের এটা কি ছিল? 3 ছিল। এই 3টাকে যদি 1 বানাতে যাই তাহলে এটা কি রো, মানে এই যে রো বরাবর মানে সারি বরাবর। তো এই 3টাকে যদি আমি 1 বানাতে যাই তাহলে দেখো তো, এই 3কে যদি আমি 3 দ্বারা ভাগ দিয়ে দেয় তাহলে কি এখানে 1 হয়ে যাচ্ছে না? এখন ভাগ কিন্তু শুধুমাত্র জাস্ট এখানে দিলে হবে না, প্রথম ভুক্তিকে দিলে হবে না, এটাকে দিতে হবে, এটাকে দিতে হবে, এটাকে দিতে হবে, এটাকে দিতে হবে, এটাকে, মানে ওই বরাবর যতগুলো আছে সবগুলোকে কিন্তু আমাকে দিতে হবে। বুঝতে পেরেছ? তাহলে এখন দেখো এখানে দেখো রো, আর রোকে সাইডে লিখে দিতে হবে। দেখো তো ওখানে 3 ছিল না, 3কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে কি হচ্ছে 1, এখানে কি -1, এখানে 4/3। দেখো তো 1 -1 4/3, এই সাইডে এখানে 1/3 থাকবে, এখানে 0 0 থাকবে, 1/3 0 0 থাকবে। বুঝতে কি পেরেছো তোমরা? বলো তো। আর একটা কাজ করবা, সেটা হচ্ছে কি যে সাইড নোডে ওই যে রো মানে r1 সমান কত দ্বারা ভাগ করছে? 3 দ্বারা, সেটা কিন্তু জাস্ট লিখে দিতে হবে। ক্লিয়ার? এখন তারপরে দেখো পরে হচ্ছে কি, আমার পরের যে সারিটা থাকবে এটা কি 0 বানাতে হবে। তাহলে এটা যদি 0 বানাতে যাই তাহলে এখন দেখো তো, এর যে R2 রো যেটা আছে, মানে R2 রোর সঙ্গে আমি যদি 2r1 গুণ করে দেয়, বুঝতে পেরেছ? মানে এটার সঙ্গে এই যে এই সারি বরাবর এটা তো আছে, আর এখানকার এই সারিগুলো মানে এখানে যদি প্রথমত তোমার এই প্রথমটা দেখবা আর কি, এটা কি করলে এখানে 0 হবে। তাহলে দেখো তো এখানে যদি একটা 2 আসতো, এটা বিয়োগ করলে এখানে 0 আসতো না? তাহলে কি করবা যে 2r1 মানে এই প্রত্যেকটার সঙ্গে 2 গুণ করতে হবে, করে এই যে সেকেন্ড সারি এটা আর ওটা গুণ করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এর সঙ্গে 2 গুণ করলে এখানে 2, তাহলে এটাতে গুণ বিয়োগ করলে 0, এখানে 2 গুণ করলে -2, তাহলে এটাতে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মানে এটা মাইনাস ওটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি -1 থাকে। তাহলে তারপর এটা দেখো তো এখানে আমি 4 মানে 2 গুণ করতে হবে আর কি, 4/3 গুণ 2,
আমি যদি একটু দেখাই, ওখানে আমাকে কি ছিল 4/3 গুণ 2, তাই না? তাহলে এখন এটা কত হচ্ছে যে 8/3, আর আমাকে নিচের যেটা ছিল, নিচে কি ছিল এখানে 4, তার মানে 4 - 8/3, এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে 3, তার মানে 12 - 8, তার মানে এটা কি থাকছে 4/3 থাকছে না? তাহলে দেখো তো এখানে কি আছে 4/3। সেম অনুরূপভাবে এটার সঙ্গে 2 গুণ করে এটাটা বিয়োগ করবে, এটার সঙ্গে 2 গুণ করলে তো 0, তাহলে 1 এর সঙ্গে এটা 1, এটার সঙ্গে 0, এটা 0, ক্লিয়ার? তাহলে এই লাইনটা কিন্তু হয়ে গেছে, পরের লাইনটা রেখে দেবো। আমি প্রত্যেকটাকে এক একটা করে কাজ করব, ক্লিয়ার? এখন দেখো পরবর্তী যে লাইনটা আছে, এখানে আমরা তো এখানে 1 পেয়েছি, 0 পেয়েছি, তাই না? তাহলে এখন এই যে মাইনাসটা আছে, দেখো তো এই মাইনাসটা তো আমার এখানে যেহেতু এই পাশে এখানে 1 দরকার, মাইনাস তো আর দরকার না, তাহলে এটাকে আমি যদি 1 বানাতে যাই তাহলে কী করতে হবে, এটা মাইনাস দ্বারা গুণ করে দাও R2কে। তাহলে এখানে -0, এটা প্লাস, এটা -4/3, এটা প্লাস, এটা এই যে সাইডে কিন্তু লিখে দিয়েছি, ক্লিয়ার? তারপরে দেখো পরেরটাই, আমার এখানে তো মাইনাস আছে, কিন্তু আমার এখানে তো কী বানাইতে হবে, 0 বানাতে হবে না? তাহলে এখানে যদি 0 বানাতে যাই তাহলে আমাকে দেখো তো R2, মানে এটা যদি আমি যোগ করে দিই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে না? এটা যোগ করলে এখানে 0, এটা যোগ করলে এখানে 0, এটা যোগ করলে -1/3, এটা যোগ করলে 2/3, এটা যোগ করলে কি -1, এটা যোগ করলে 1, এই দেখো পাশে সাইড নোট দিয়েছে R2 + R2, ক্লিয়ার? এখন তারপরে দেখো এখানে 0 0 পেয়েছি, এখন উদ্দেশ্য হচ্ছে কি এটাকে 1 বানানো। তাহলে আমরা 1 কীভাবে জানি, এটাকে যদি 1 বানাতে যাই, দেখো তো এটাকে 3 দ্বারা ভাগ দিই, যদি -3 দ্বারা ভাগ দিই এখানে, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে না? তাহলে এই পুরো সবগুলোকে ভাগ দিতে হবে, এটাকে ভাগ দিলে 0, -3 দ্বারা এটাকে 0, এটাকে 3 দ্বারা ভাগ দিলে 1, এটাকে 3 দ্বারা ভাগ দিলে -2, এটাকে 3 দ্বারা ভাগ দিলে 3, -3 দ্বারা ভাগ দিলে এটাও -3 দ্বারা ভাগ দিলে -3, আর সাইডে সাইড নোট দিয়েছি, ক্লিয়ার? এখন দেখো আমার এখানে 0 0 1 হয়ে গেছে, তাহলে আমার এখানে এটা এখন কি করতে হবে, এটা যেহেতু -1 আছে, তারপরে দেখো এই দুইটাকে কিন্তু আমাকে 0 বানাতে হবে। তাহলে দেখো তো একটু খেয়াল করো তো, এটা যদি যোগ করি এটা যদি যোগ করে দেয়, অথবা যখন এটা যোগ করব তখন এখানে কিন্তু আবার 1 হয়ে যাচ্ছে, তার মানে যোগ করলে ওইভাবে আমাকে হচ্ছে না। তাহলে আমার এই শাড়িটা তো এখানে 0 বানাতে হবে, তাই না? তাহলে এটা যদি 0 বানাতে যাই, তাহলে এর সঙ্গে মানে R1 এর সঙ্গে আমি যদি 4/3, এটা নিতে হবে, এর সঙ্গে যদি 4/3 মানে R3 সঙ্গে যদি 4/3 গুণ করে দেয়, এটার সাথে এই শাড়ি প্রত্যেকটার সঙ্গে এর সঙ্গে 4/3 গুণ করে এর সাথে বিয়োগ করব, বুঝতে পেরেছো? R1 তো এটা, আর R3 এটা, তাহলে R1 এর সঙ্গে এটা নিলে কিন্তু হচ্ছে না, এটা নিলে এখানে তখন অন্য মান চলে আসছে, তার জন্য ওটা নিব না। তাহলে এখানে R/3 গুণ করব, সরি এটা যা আছে তাই রেখে দেবো, এটাকে R/3 গুণ করে এটা বিয়োগ করে দেবো। তাহলে দেখো তো এর সঙ্গে R/3 গুণ করলে 0, 1 মানে 0 1, ঠিক আছে? তাহলে এটার সঙ্গে 0, এটাও ঠিক আছে। তাহলে এটার সঙ্গে 4/3, এটা বিয়োগ করলে তখন 0 হয়ে যাচ্ছে। তাহলে এটার 4/3, এটা বিয়োগ করলে এখানে 3, এটা 4/3 যদি আমি গুণ করি তাহলে এটা বিয়োগ করলে এখানে -4 থাকে, এটা 4/3 গুণ করলে এটা বিয়োগ করলে 4 থাকলো, এই যে পাশে সাইড নোট দিস, ক্লিয়ার? এখন R2 প্রাইমে দেখো তো এখানেও আমাকে কি 0 বানাতে হবে। তাহলে এটাও যদি আমি এখানে এটা 4/3 এর সঙ্গে গুণ করি, এই সারি বরাবর এর সঙ্গে যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে। তো এটা 4/3 গুণ করলে এটা 0, এটা 1, এটা 0 হয়ে যায়, এখানে 2 থাকে, এখানে 3 থাকে, এটা 4 থাকে, দেখো তো এই আকারে হয়েছে না? এখন একটা বাকি আছে, এই যে মাইনাসটা, মানে এই মাইনাসটাকে এখন প্লাস করতে হবে। তাহলে কী করবা, যে এটা যদি আমি প্লাস করতে যাই, সরি এটা 0 বানাইতে হবে। এটা যদি আমি 0 বানাতে যাই তাহলে এই যে এর R1, দেখো তো এটা যদি আমি যোগ করে দিই তাহলে 0 হয়ে যাচ্ছে না? এটা যোগ করলে 1, এটা যোগ করলে 0, এটা যোগ করলে 0, এটা যোগ করলে 1, এটা যোগ করলে -1, এটা যোগ করলে 0, ক্লিয়ার? তাহলে দেখো তো এটাকে এই আকারে হয়েছে সম্পূর্ণ 1 0 0 0 1 0 0 0 1, ক্লিয়ার হয়েছে না? এখন এই পাশের এই যে মানটা পেয়েছি না, এটা হচ্ছে মূলত ইনভার্স ফাংশন, এই যে এই ইনভার্সের মান এটাই হচ্ছে উত্তর। দেখো তো এটা কিন্তু জাস্ট একেবারে ইজি, মানে তোমরা জাস্ট একবার বললে, মানে একবার নিয়মটা জানলে এই অধ্যায়ে, মানে এই বাকি যে এখানকার যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু সবই একই নিয়ম। তার জন্য এখানকার এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে নিও। তো এরপরে সমস্যা থাকলে সেটা অবশ্যই জানিও।